মঞ্চে মাইক্রোফোন হাতে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী হাসান গাইছেন এত কষ্ট কেন ভালোবাসায়। সামনে হাজারো ভক্ত শ্রোতার তুমুল উন্মাদনা। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে মিসাইলের মতো উড়ে আসে একটি প্লাস্টিক বোতল, একেবারে সরাসরি হাসানের কপাল বরাবর। থমকে যান তিনি, বিব্রতও হন কিছুটা, কিন্তু শিল্পী তো, গানে যেন ছন্দপতন না হয় সে কারণে গান চালিয়ে যান তিনি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানিক মিয়া অ্যাভিনিউতে গত ৫ আগস্ট অনুষ্ঠিত বর্ষা বিপ্লবের গান অনুষ্ঠানে প্রখ্যাত ব্যান্ড তারকা হাসানের সঙ্গে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শিল্পী সমাজ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ হাসানও। বাজে একটা বিষয় ঘটেছে আমাদের প্রিয় হাসান ভাইয়ের সঙ্গে। তো আসলে এই ধরনের ঘটনা আমরা আসলে সত্যি আমরা এত আহত হয়েছি যে বোঝাতে পারবো না। জনপ্রিয় ব্যান্ড মিজান অ্যান্ড ব্রাদার্সের ভোকালিস্ট মিজান একটি ভিডিও পোস্টে জানিয়েছেন, প্রিয় হাসান ভাইয়ের সঙ্গে যা ঘটেছে তাতে ভীষণভাবে আহত হয়েছি। তার মতো শিল্পী বানের জলে ভেসে আসেননি। এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে কর্তৃপক্ষ খেয়াল রাখবেন এমনটাই আশা করি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক লিখেছেন, আজ দেশের ফাইনেস্ট রকস্টার হাসানকে অপমান করার চেষ্টা করেছে, কাল আরেকজনকে করবে। এদের প্রশ্রয় দিলেই বাড়বে। প্রশাসন থেকে এদের চিহ্নিত করে ধরাটা খুব কঠিন কাজ না, প্লিজ এটা করুন। আর যেসব শিল্পীরা তার সহকর্মীর এমন ঘটনায় চুপ হয়ে আছেন তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। চিত্রনায়ক সাঞ্জু জন একটি ভিডিও পোস্ট করে বলেছেন, তার মতো শিল্পী আদৌ কি এমন আচরণ ডিজার্ভ করেন? হাসান কি, জেমস কি, আয়ুব বাচ্চু কি, এই জেনজি কি তা বুঝবে? প্লিজ সম্মান দিতে না পারেন এমন আচরণ করবেন না যাতে নিজেকে বাঙালি বলতে লজ্জা বোধ করেন। তার মতো একজন সিঙ্গার এই জিনিসটা ডিজার্ভ করে। এখনকার জেনজি এই বিষয়গুলো বুঝে। হাসান ভাই কি, আমাদের জেমস ভাই কি, বাচ্চু ভাই কি ছিল, তারা কি বিষয়গুলো রিয়েলাইজ করতে পারে? তরুণ প্রজন্মের ব্যান্ড দল অবশেষ তাদের পেজে লিখেছে, গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা পুরো ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য অপমানের। হাসান ভাইয়ের মতো একজন কিংবদন্তি শিল্পীকে যেভাবে বোতল ছুড়ে মারা হয়েছে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নির্মাতা হাসান রেজাউল নতুন প্রজন্মের শিক্ষা ও বাবা মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা মাহাদি হাসান পিয়াল লিখেছেন, এরকম একটা ঘটনা এটাই প্রথম। এরপর থেকে আয়োজকদের এরকম ফ্রি কনসার্টে সাধারণ দর্শকদের নিরাপদ দূরত্বে রাখার পরিকল্পনা মাথায় রাখবে বোধ করি। গিটারিস্ট সাইমুম হাসান লিখেছেন, এই ঘটনা আমাদের সকল ব্যান্ড শিল্পীর গালে সরাসরি চপটাঘাত। পুরো ব্যান্ড সঙ্গীত অঙ্গনের জন্য চরম অপমান। এতে জুলাইয়ের সম্মানে অনুষ্ঠানে আসা আসল মিউজিক ফ্যানরা পিছনে পড়ে যায়। কণ্ঠশিল্পী জাইফ খান নাইম তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে লিখেছেন, শোনো পোলাপান, হাসান তার প্রাইম টাইমে যেসব গান গেয়ে গেছে আর যে স্কেলে গান গাইতো তা এখনকার শিল্পীদের কাছে ড্রিম। ফ্রিতে গান শুনতে পায় বলে ওরা শিল্পীর মূল্যায়ন করতে পারে না। বিষয়টি নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে বিভিন্ন মিউজিক গ্রুপগুলোতেও। বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিউনিটি লিখেছে, আমাদের প্রশ্ন, প্রতিবার সম্মানিত শিল্পীরাই কেন স্টেজে লাঞ্ছনার শিকার হন? মিউজিশিয়ানরা আপনাদের জন্যই তো গান করেন, আপনাদের বিনোদন দিতেই তারা মঞ্চে গান শোনান। তাহলে এই অবমাননার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর জবাব দিবে কারা? এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন খোদ শিল্পী হাসানও। আর্ক ব্যান্ডের ফেসবুক পেজে একটি অডিও বার্তায় তিনি জানান, একটা ভালো প্রোগ্রাম করলে কিছুটা তো বাধা আসবেই। নিজের উপর বোতল নিক্ষেপকে দুর্ঘটনা হিসেবে দেখছেন তিনি। এটা যেন ভবিষ্যতে আর কারো উপর না হয় সেটা খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন হাসান। তিনি আরো জানান, আয়োজকরা সব সময় তাকে ঘিরেই ছিল এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, মিউজিক আমাদের ভাষা, স্টেজ আমাদের ঘর, দর্শক আমাদের শক্তি। আমরা বাজাবো, আমরা গাইবো, শো মাস্ট গো অন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।